ছেলে মেয়ে মরেছে। মার্চ করছি, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, মাদক ব্যবসা সহ যত ধরনের অপকর্ম এই পঞ্চগড়ে হয় সকল অপকর্মের বিরুদ্ধে আমরা স্পষ্টভাবে আপনাদের একটা কথা বলে দেই, এই জুলাই অভ্যুত্থানে কয়জন রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে মরেছে একবার হিসাব করে দেখবেন। কয়জন বড় বড় পলিটিশিয়ানের সন্তান জীবন দিয়েছে একবার হিসাব করে দেখবেন। জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা, তাদের সন্তানেরা, মাঝখান দিয়ে ফাঁকা লুটে তথাকথিত কিছু রাজনীতিবিদেরা। আপনারা যদি সেই চিত্র দেখেন, ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় এখন আবার একই চিত্র ছড়িয়ে পড়ছে। প্রত্যেক জেলা উপজেলায় 5 থেকে 10 জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট চালাকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে যারা ওই উপজেলা জেলাগুলোকে রক্ত চুষে খাচ্ছে। আমরা এই প্রত্যেকটি জেলা উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি, কারণ আপনাদেরকে নতুন করে সচেতন হতে হবে। আপনারা যাদেরকে নেতা বানান, আপনার সেই নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আপনার সন্তান তেতুলিয়া থেকে বাইরে যেতে পারে না। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ওই নেতাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার সন্তানের চিকিৎসা দরকার হলে সিঙ্গাপুরে বাউন্ডারি যাবে চান, আমার এই উপজেলা হাসপাতালের এই অবস্থা কেন? নেতাদেরকে প্রশ্ন করতে হবে। এটা একটা সিস্টেম, এমন সিস্টেম তৈরি করা হয়েছে, আপনার বাপ শ্রমিক ছিল, আপনিও শ্রমিক, আপনার সন্তানও শ্রমিক হবে। আপনার জন্য এই তেতুলিয়ায় একটা ভালো স্কুল করা হবে না, একটা ভালো হাসপাতাল করা হবে না। আমরা এই তেতুলিয়া পঞ্চগড়ে কোন চাঁদাবাজ যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদেরকে আর বড় গলায় কথা বলতে দিব না। তাদেরকে আমরা দেখে নিব, তাদের ওই কালো দাগ, কাল সাথে চোখ সব আমরা উঠতে ফেলবো। চুরি করবেন আর বড় বড় কথা বলবেন, ওই দিন শেষ। যারা এই পঞ্চগড়ে এখন কথা বলে তারা আপনার যে 100 গুণ বড় হাসিনা তো বিন্দু মাত্র পড়োয়া করে নাই। আপনাকে তুলার বিন্দু মাত্র আমাদের কোনো প্রাণ নাই। একবার স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা প্রয়োজনে এই তেতুলিয়া পঞ্চগড়ের মাটির জন্য রক্ত দিব, জীবন দিব। যারা ভালো তাদেরকে ভালো বলবো, কিন্তু খারাপদেরকে আর জায়গা দিতে দিব না।